অনেকক্ষণ দাঁড়িয়েছো? না বেশিক্ষণ হয় না। না ওই রুমাদের বাড়ি গেছিলাম তো একটু দেরি হয়ে গেছে। অসুবিধা নেই। আচ্ছা শোনো, তোমার জন্য কয়েকটা বই আনছিলাম না। কি ওমা, হাতে এরকম কালি লাগলো কোথেকে? আর এই যে সাইকেলের চেন বারবার পড়ে যেতেছিল, শেষ পর্যন্ত ছিঁড়েই গেল। চলো তোমার পৌঁছে দিয়েছি। সাইকেলটা বদলাইতে বললো ভালো। নীলা। জি বাবা। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে তো হয় নাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির কি খবর রে মা? বাবা কয়দিনের মধ্যে রেজাল্ট জানা যাবে। আর সরকারি ইউনিভার্সিটিতে দুইটাতে আমি ওয়েটিং লিস্টে আছি। ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে আর কোনো চিন্তা নাই। দেখা যাক রেজাল্ট কি হয়। ইন্টারমিডিয়েটে তুই এই গ্রামে সবচেয়ে ভালো রেজাল্ট করছস, তোরে আমি ঢাকার যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াবো, তুই চিন্তা করিস না। তুই কি আমার কিছু বলবি? না। তোর মার মৃত্যুবার্ষিকী পরশুদিন মসজিদে মিলাদ পড়াবো। শুনছি ওই কালাম কাকা বলছে। তুই কি আজ কিছু বলবি আমারে? আব্বা ওই মানে কোথায় ভর্তি হব না হব সেই বিষয় নিয়ে একটু আলোচনা করতে আসছিলাম। ভর্তি পরীক্ষার রেজাল্ট আগে দিক। আব্বা পরীক্ষা আসলে অত ভালো হয় নাই। আর ওই আজকাল কম্পিটিশন অনেক বেশি, তাই আগে থেকে চিন্তা ভাবনা না করলে। বাবারে, সরকারি বিশ্ববিদ্যালয়ে যদি চান্স না পাও তাহলে তোমার তো ঢাকায় রেখে পড়ানোর সামর্থ্য আমার নাই। মানুষের তো কত আশাই থাকে। দেখো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো যাতে সরকারি বিশ্ববিদ্যালয়ে তোমার একটা চান্স। জি আব্বা, আমি যাই। হ্যাঁ বলো। তোমার অনেকবার ফোন দিচ্ছি। ও আমি একটু দূরে ছিলাম তো শুনতে পাই নাই, রাগ করো না প্লিজ। তোমরা দেখতে ইচ্ছে করতেছে খুব। ও মা, বিকালবেলায় না দেখা হইলো? তারপরে ইস, তাই না? আচ্ছা নীলা,
হুম। তুমি যদি ঢাকায় কোনো ভার্সিটিতে চান্স পাও, তুমি কি তাহলে ভর্তি হবা? তোমার ভর্তি হব না কেন? না মানে ধরো আমি টিকলাম না, তুমি টিকে গেলা, তুমি কি তাহলে চলে যাবা? ওটা দেখা যাবে। বলো না। আগে আগে রেজাল্ট তো দেখ। কি শুরু করলা তুমি বলো তো? দূরে কে কাছে তো গান দিব না। গান কার জন্যে? তোর জন্য নাকি নীলার জন্যে? নীলার জন্য। ওই রাসেল, তুই কি ঢাকায় টিকলে ভর্তি হবি? গ্রাম সাইডে আমি এক পাও কোথাও যাবো না। কেন? নদীর বিয়ার লিগে পাত্র দেখা শুরু হয়েছে ম্যাট্রিকের পর থেকে, আর এটা তো এখন আরো বাড়ছে। আমি ঢাকায় পড়তে যাই আর দিক দিয়ে নদীর বিয়া হয়ে যাক। হুম। আচ্ছা তুই কি করবি? তোর তো রেজাল্টটাও ভালো হয় নাই। ধর এমন যদি হয় তুই চান্স পাইলি না কিন্তু নীলা চান্স পেয়ে গেল, তাইলে? এটা নিয়ে টেনশনে আছি। আচ্ছা মন খারাপ করিস না, মন খারাপ করলে সবই খারাপ হয়। দেখছিস কি সমস্যা আপনার? আপনি আমার পিছে পিছে আসতেছেন কেন? কিছু বলবেন? আমি কি বলবো? আপনি কি বলবেন আমি কি জানি? যদি কিছু নাই বলার থাকে তো আগে পিছে এরকম আসতেছেন কেন? কি মনে করেন আপনি? মাথার উপর এরকম সানগ্লাস তুলে আপনি আমার পিছে পিছে আসলে আমি ডরাই যাবো? আর কোনোদিন যদি আপনারা আমার পিছে পিছে আসতে দেখি তাহলে কিন্তু খবর আছে। খবরটা মাকুন ভালো দেখা। আবার একটা পিছে পিছে। আহা মুখটা কি আল্লাহ। কিটা? চকলেট। জিনিসটা ভালো তো? আসলে দেই। দেখ। আসলে তো মজা। চাচি, এটা আছে নাকি আর? নীলার জন্য? আমি বললো না, আমার এক ব্যাচ সিনিয়র এক ভাই আমার পিছে পিছে আসতেছে। পিসি ব্যাটার ইচ্ছা মতো কথা শুনে। মানে কে? দেখলে চিনবা তুমি। তো তুমি আবার আগে বলো না কেন? ও এটা বলার মতো কোনো কথা নাকি? তারপরও তুমি আবার আগে বলতে পারতা। আই বাবা রে, এটার জন্য এত রাগ করার কি আছে? চলো যাই। চলো।
তুই কি নীলারে বিরক্ত করস? তুই আমার তুই করে বলতেছস আমি না তোর সিনিয়র? চুপ। এতদিন ধরে সিনিয়র মানছি না, অন্তে আর মানি না। এরপর থেকে আমি যদি কোনোদিন শুনি তুই নীলারে বিরক্ত করছস, সবাই তো খালি দাড়িটা কামে গেলাম, এরপরেই মাথাটাও কামাই দিই, ঠিক আছে? হ্যালো, এত রাতে কি? তোমার না খুব দেখতে ইচ্ছে করতেছে, আমি আসি। ওমা, কালকে তো দেখা হবে। অনেকটুখানি আসি, অল্প একটু দেখে চলে যাব। তুমি বাড়িতে পারবা? কি আল্লাহ গেল্লা, কি বলে এত রাতের বেলা তুমি আসবে? মানে বাবা যদি দেখে কিংবা আশেপাশের কেউ যদি দেখে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। রাতে এখন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, রাখি তাইলে। আচ্ছা, ঘুমায় যাও। হ্যাঁ, খোদা। আমি শুধু তোমার কিছুক্ষণ দেখবো, তারপর চলে যাবো। দেখা হয়েছে? বাবা দেখে ভালো। আচ্ছা, আমি দাও। মিলন ভাই, সালাম আলাইকুম। ওই যে আপনারে কইছিলাম রেজাল্ট দেখছিলেন? আচ্ছা, ওই মিলন ভাই, ওই যে রোল নাম্বার যেটা শেষে ওই আপনার 380, ওটার কি খবর? ঠিকছে? আচ্ছা। আর মিলন ভাই, ওই যে আরেকটা রোল দিছিলাম না, যেটা শেষে 491? জি, হয় নাই? আচ্ছা আচ্ছা মিলন ভাই, রাখি। কি ব্যাপার?
আমার রেজাল্টের কথা শুনে তুমি খুশি হও নাই? মন খারাপ করে আছো কেন? কই না, মন খারাপ করতেছি না। আমার স্বপ্নগুলো পূরণ হবে, তোমার ভালো লাগতেছে না? কি হইলো? আরে কি তুমি চুপ করে আছো কেন? বলো কিছু। তোমার স্যার আমি কেমনে থাকবো? আমি তোমার ছাড়া থাকতে পারবো না, কিন্তু থাকতে হবে। আচ্ছা তুমি তোমার বাবারে বলে দেখো না, ঢাকাতে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে তোমার পড়ার ব্যবস্থা করতে পারে কিনা। অনেক টাকা লাগবে, এত টাকা আব্বা পাইব কই? জমি জিরাত কিছু নাই, আছে খালি ওই বসত ভিটা, ওটা বেঁচে দিলে থাকুন কই? আমি তোমার ছাড়া থাকতে পারবো না। বাবা এই বিশ্ববিদ্যালয়ে আমাকে ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্টের জন্য স্কলারশিপ দিয়েছে, মানে এই প্রথম সেমিস্টারটা পুরা ফ্রি। খুব ভালো, কিন্তু পরেরগুলা? পরের গুলাও দিবে আমি যদি ভালো রেজাল্ট করতে পারি তাহলে। বাবা আমি তো ভালো রেজাল্ট করার সবচাইতে বেশি চেষ্টা করব, তাই না বাবা? এখন আপনি যদি আমার থাকা আর মানে খাওয়া দাওয়া এই বিষয়টা একটু ব্যবস্থা করে দিতেন। ঠিক আছে মা, করব, তুই চিন্তা করিস না। তোর ক্লাস শুরু হবে কবে থেকে? বাবা ক্লাস তো আগামী সপ্তাহ থেকে শুরু, মানে আমাকে তো 3-4 দিনের মধ্যে চলে যেতে হবে ঢাকায়। ঠিক আছে, যাবি, কোনো অসুবিধা নেই। বাবা আপনি দোয়া করেন। কি খবর তোমার? কি হয়েছে? আরে 2 দিন ধরে কোনো যোগাযোগ করতেছো না কেন? কি হয়েছে বাবা বলো না। আমি কি সারা জীবনের জন্য ঢাকা চলে যাচ্ছি? আমি তো প্রতি মাসে একবার করে এখানে আসবই না। নীলা, আমি তোমার ছাড়া কেমনে থাকবো? কেমনে? আমাদের তো ফোনে কথা হবে। আর যখন দেখতে ইচ্ছা করলো তখন? ইন্টারনেটে দেখবা। আর তুমি মাঝে মাঝে ঢাকা আসবে না? ঢাকা গিয়ে সাইকেল চালে যাওয়া যায়? তুমি এরকম বাচ্চা মানুষের মতো কথা বলতেছো কেন? আমি যেখানে একটা মুহূর্ত তোমার ছাড়া থাকতে পারি না, সেখানে দিনের পর দিন আমি কিভাবে থাকবো? প্রথম প্রথম তো কষ্ট হবে, কষ্ট তো আমারও হবে, পরে ঠিক হয়ে যাবে সব। পারবো না আমি। আরে বাবা তুমি পারবা, কি ছেলে মানুষই করতেছো? পারবো না। আরে তোমার একা একা থাকতে শিখতে হবে। কি হলো? ঠিক আছে আমি পারবো, কিন্তু একটা কথা আমি সত্যি করে কই,
তুমি যদি সত্যিই ঢাকা যাও, আমার সাথে সম্পর্ক শেষ করে তারপর এখান থেকে যাবা। মানে ও বুঝছি, আসলে এটা পুরোটাই তোমার জিদ না? আমি ঢাকায় গিয়া লেখাপড়া করি, ইউনিভার্সিটিতে ভর্তি হই, সেটা তুমি চাও না। চাইবা কেন? তুমি নিজে তো টিকো নাই, সেই জন্য তুমি চাও না আমার ভালো কিছু হোক। আমার ভালো কিছু তোমার সহ্য হইতেছে না। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আচ্ছা তুমি এত ভালো রেজাল্ট করলে কিভাবে বলো তো? ফার্স্ট সেমিস্টারে 4 আউট অফ 4। আচ্ছা তুমি কি হোস্টেলে থাকো? আমার সাথে থাকো না? আমি তো ভার্সিটির পাশেই থাকি। না খরচ বেশি তো অনেক। আহা আমি তো রুম নিয়ে থাকি জানো তো, তোমাকে রুমের ভাড়া দিতে হবে না, তুমি শুধু খাবার খরচ আর বুয়ার বিলটা দিলেই হবে। না এটা আমারই লাভ, তোমার মতো একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্টের সাথে থেকে যদি কিছু শেখা যায়। আচ্ছা বাড়িতে কথা বলে দেখি। শোনো আমি আর কিচ্ছু বুঝি না, তুমি আমার সাথে থাকছো ব্যাস, ঠিক আছে? এতদিন আমরা আমি একা ছিলাম, এখন তোমরা দুজন মিলে একসাথে থাকবো, অনেক মজা করবো। আমি নেই কিচ্ছু, এটা হচ্ছে আমার অনেক সুন্দর তোমার, তাই? হ্যাঁ এখন থেকে আমাদের ও ভালো। তোমার অসুবিধা না? পড়ার টেবিল কি এটাই? হ্যাঁ এখান থেকেই নিয়ে পড়ি আর কি কোনোভাবে। বিছানা এটা কেন, তোমার কোনো সমস্যা হবে? না ঠিক আছে।
কি রে, কি ভাবছিলি? নাকি মন খারাপ? না, বাড়ি যেতে মন চাচ্ছে? বাড়ি যাবি? বাড়ি যাওয়া তো অনেক ঝামেলার কাজ, সময়ও লাগবে। আবার ক্লাস মিস দিলেও সমস্যা। ওকে, তুই থাক, ফোন আসি, একটু ধরে আসি। হ্যালো, হ্যালো বাবা। হ্যাঁ নীলা, কেমন আছিস মা? আমি তো ভালো আছি। তোর পড়াশোনা কেমন চলতেছে? এখানে পড়াশোনার অনেক চাপ বাবা। ওই যে সেমিস্টার শেষ হলো, প্রথম সেমিস্টার কিন্তু সপ্তাহখানেক মাত্র গ্যাপ দিছে। এই সপ্তাহখানেকের জন্য আমি তাই আর বাড়ি আসলাম না। বাবা তুমি আসো না, একবার আমারে দেখে যাও। আচ্ছা, আসবো। বাড়ির সবাই কেমন আছে বাবা? সবাই ভালো আছে রে মা, সবাই ভালো আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি। বাসায় যাব তো, বাসায় গিয়ে তোমারে ফোন দিব। ও হো, তোর একটা খবর দেওয়া হয় নাই রে। ওই যে আতিকের বাবা, তোর রফিক কাকা, মারা গেছে। তোমা কি বলো? এই যে 3 দিন হইল, ছেলেটা একদম একা হয়ে গেল রে। আচ্ছা আমি রাখি তাহলে। কিরে, খাওয়া শুরু করে দিছস? কি দেখাইতেছস? নে, আমার তরকারি দিল। কেন? আরে দরকার ছিল না। আরে নে, রেখে গেলাম। আসতেছি। হ্যাঁ, নীলা, আমি তোকে এত করে বললাম কিন্তু তুই বুঝবি না। কে বুঝবো আমি? স্মার্টলি চল, স্মার্ট না হলে তুই চলতে পারবি না। আমি কি বেশি আনস্মার্ট? আমার তো তোদের মতো এত টাকা পয়সা নেই না, স্কলারশিপের টাকায় চলি। আর তো শোন, একটু স্মার্টলি চলার জন্য এত পয়সা খরচ করতে হয় না। কি খবর তোর? এই তো ভালো। বাই দ্য ওয়ে, মিট মাই ফ্রেন্ড লীলা। হ্যালো, নাইস টু মিট ইউ।
বাই দ্য ওয়ে, একটা পার্টি আছে, সিম্পল পার্টি, ফার্স্ট ইয়ার কমপ্লিট করলাম না, এই জন্য তুমি আসবে আর নীলাকে নিয়ে আসবে। ওকে, আমরা অবশ্যই আসবো। ওকে দেন, বাই। ওকে ভাই। বাই বাই। ফার্স্ট ইয়ার শেষ করলাম জন্য পার্টি, আর অনেক কিছু বাকি আছে, সময় হলে সব বুঝতে পারবে। আর এই জন্য তো বুঝে যাচ্ছে সব। কি রে, এখানে বসে আছিস কেন? এমনি। নীলার সাথে কথা হয়েছে? না, ঢাকায় গিয়া প্রথম ফোন দিত, ধরতাম না, এখন তাও দেয় না। ভালোই। তুই নীলারে এখনো অনেক ভালোবাসিস না? আমি ফোন দিয়ে একটা খোঁজ নেই? না, ভালোই আছে, দরকার নেই। এই কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো কেন? এই সেমিস্টারে আমার স্কলারশিপটা মিস হয়ে গেল। তো এর জন্য মন খারাপ করে থাকবা? তুমি জানো না, স্কলারশিপ না থাকলে আমার এখানে লেখাপড়া কন্টিনিউ করা কতটা টাফ। ওকে, আমরা আছি, এই সেমিস্টার আমরা দেখবো। চিয়ার আপ। ওকে চলো ক্যান্টিন যাই। আমি কিছু খাবো না। আসো ক্যান্টিন যাই, ওখানে কিছু খাই, মন ভালো হয়ে যাবে। চলো। আমার খিদা নাই। প্লিজ চলো। খিদা। চলো প্লিজ, আসো প্লিজ, আসো। আমি ভাবছি হোস্টেলে ফিরে যাব। কেন? এখানে আমার পড়া হয় না। আমি কি তোকে ডিস্টার্ব করি? না, সেইটা না। নীলা, তুই রেজাল্ট খারাপ করেছিস বলে কি আমাকে ব্লেম দিচ্ছিস? না না, আমি ভাবতেছি আমার এই স্কলারশিপটা তো মিস হয়ে গেল, তারপরে স্কলারশিপগুলো যদি মিস হয়ে যায় তাহলে তো আমার লেখাপড়া শেষ হবে না। এখান থেকে গেলে যদি তোর রেজাল্ট ভালো হয় তাহলে চলে যাও। দেখ, ভাগ্য খারাপ ছিল, তুই চিন্তা করিস না।
পরেরটা নিশ্চয়ই ভালো হবে। চিল ডিয়ার। নীলা, আই তুই কি করিস? দরজা খোল। নীলা, কি রে তুই কাঁদছিস কেন? জানি না আমার কি হয়েছে, আমি মনে হয় আবারও স্কলারশিপ মিস করবো, আমার লেখাপড়াটাই বন্ধ হয়ে যাবে। তাই বলে কাঁদতে হবে? আমি সামিট থেকে টাকা নিয়ে এই সেমিস্টার পার করছি, আমি যদি স্কলারশিপ মিস করি তাহলে কি হবে? বাসায় বল। তুই তো জানিস বাবা সেই সামর্থ্য নাই। আচ্ছা এখন তো কাঁদতে হবে না, বাইরে। আমার স্বপ্নটাই শেষ হয়ে যাবে, আমার পড়ালেখা বন্ধ হয়ে যাবে। কাঁদতে হবে না। ভালো আছি। তুমি? ভালো না। কেন, কি হয়েছে? এখানে আসার পরে শুরুর দিকে রেজাল্ট খুবই ভালো হইতেছিল, স্কলারশিপ পাইতাম, কোনো ফি দেওয়া লাগতো না। কিন্তু আস্তে আস্তে রেজাল্ট খারাপ হতে শুরু করলো, স্কলারশিপও মিস করে ফেললাম। গত 2টা সেমিস্টার বন্ধুদের থেকে টাকা নিয়ে পড়তেছি, এখন তো ওদের টাকাও ফেরত দেওয়া লাগবে। সব মিলায় আমার লেখাপড়া বন্ধের পথে। আমি গ্রামে চলে যাব। গ্রামে চলে যাবো? আর তোর চিন্তা করো না, তোর সব সব ঠিক আছে। কিছু ঠিক হবে না।
তুমি ঢাকায় আসলা যে? আসলাম কাজে, ব্যবসার কাছে। পড়াশোনাটা তো হইল না, কিছু একটা করার চেষ্টা করতেছি, কাজে আসা হয়েছে। তুমি বাড়ি যাবার পথে আমার নিয়ে যাও। আচ্ছা, আমি 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 তোমার ফোন দেবো না, আজকে উঠি, আমার একটু কাজ আছে। আসি। দেরি করে ফেলছি না, ঢাকার রাস্তা তো অনেক জ্যাম। হ্যাঁ, ঢাকার রাস্তায় অনেক জ্যাম, এত জ্যাম, জ্যামের কারণে দিনটাই শেষ হয়ে যায়। আমি ঠিক করছি আজকে গ্রামে চলে যাব। আমিও তো। না, তোমার যাইতে হবে না, তুমি থাকবা। এখানে থাইকা আমার আর কি হবে? কিছুই হবে না। সব হবে, তোমার পড়ালেখা শেষ হবে, তোমার স্বপ্ন সত্যি হবে। এখানে এখানে 3 লাখ টাকা আছে, এটা তোমার কাছে রাখো, পড়াশোনাটা শেষ করো। না না না, আমি টাকা রাখতে পারবো না। আরে রাখো তো, এটা তোমার লাগবে। তুমি তোমার পড়াশোনাটা শেষ করো। তোমার বলছিলাম না, ব্যবসার কাজে আসছি, এই টাকাটা বাইসে গেছে, এটা আমার লাগবে না, তুমি রাখো। আরে তুমি পড়াশোনা শেষ করে যখন অনেক বড় চাকরি করবা, আমার তখন ফিরাই দিলাম, ধার হিসেবে দিলাম না। আমি তো নিতে পারবো না। রাখো, কইলাম তো ধার, পরে ফিরে দিলাম। কি বলবো বুঝতে পারতেছি না। তোমার কিছু বলতে হবে না। আমি আজকে গ্রামে চলে যাব। তুমি ভালো থেকো, পড়ালেখাটা ঠিকঠাক মতো করো, আর নিজের যত্ন নিও, কেমন? আসি। আতিক, আতিক, তুমি আমার ভুল বুঝো না, আমার উপর রাগ করে থাইকো না। আমি তোমার কাছে ফিরে আসবো, সত্যি। তখন আর তোমার একলা থাকা লাগবে না।
ব্যস্ত। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুরোধ করে একটু পরে আবার। মন খারাপ? খুব অস্থির লাগছে। কেন? আমি একজনকে ভালোবাসি। মানে কি? আগে বলিসনি কেন? আমাদের ভার্সিটির কেউ? কে? না, আমাদের গ্রামের আতিক। ও ছোটবেলা থেকে আমি ওকে অনেক ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে। আমি ওকে ফেলে ঢাকায় চলে আসছি, তো এই জন্য অভিমান করে আমার ফোন ধরে না। একদমই কথা হয় না? আমার ভার্সিটির টাকাটা ও দিছে। ও ঢাকায় আসছিল টাকা নিয়ে ব্যবসা করতে। ওর সঙ্গে আমার একদিন দেখা হয়েছে। আমি ওরে বললাম, তারপরে ওর ব্যবসার টাকাটা আমাকে দিয়ে গেছে আমার লেখাপড়ার জন্য। ও আসলে আমার অনেক ভালোবাসে। তুই একবার গিয়ে ওকে দেখে আয়, হয়তো অনেক কষ্ট পেয়েছে তো তাই ফোন ধরছে না। হ্যাঁ, আমি যাব। আমি বাড়ি গিয়ে ওর অভিমান ভাঙাবো। আমি কালকেই বাড়ি যাব। আতিক, 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 আছেন? তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো। আতিক কই? আমি কিন্তু ঢাকা থেকে একবার চলে আসছি। কি হলো, আতিক কোথাও গেছে কোনো কাজে? আর কি বলো, কোথাও গেছে কোনো কাজে গেছে? আতিক, আরে বাসা তো তালা দে। আতিক কই বলো? বাড়িটা বিক্রি করে দিয়েছে। বাড়ি বিক্রি করে দিছে? কেন বাড়ি বিক্রি করে দিছে কেন? বাড়ি বিক্রি করে কই কই গেছে? মানে আমি বুঝলাম না। আতিক কই? রাসেল, আতিক মানে তুমি চলে যাওয়ার পর আতিক অনেক অসুস্থ হয়ে পড়ে। ঢাকায় যায়, ডাক্তার দেখায়, তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার জন্য 3 লাখ টাকায় বাড়ি বিক্রি করে আবার ঢাকায় যায়, কিন্তু কেন যেন 2 দিন পরেই আবার ফিরে আসে। 2 সপ্তাহ পরেই আতিক মারা যায়।